তন্মন্তু কল্পিত সস শিবানুসারত তত্তদরসু স্বজাতীয় সুত বৈচিত্র্যে অভিভ্রমা অনুপাস্য করুণা বরুণালয় প্রেম পুরুষোত্তম শ্রীমান মহাপ্রভুর একান্ত প্রিয় পার্ষদ আচার্য বরেণ্য শিল শ্রীযুক্ত সনাতন গোস্বামী চরণ শ্রীমান মহাপ্রভুর অশেষ করুণায় রচনা করেছিলেন একখানি অলৌকিক দিব্য গ্রন্থ শ্রী শ্রী বিরোধ ভাগবতামৃত। গ্রন্থকার সেই বিরোধ ভাগবতামৃত গ্রন্থে দ্বিতীয় খণ্ডে চতুর্থ অধ্যায়ে শ্রী গোপকুমারীর উপাখ্যান বর্ণন করছেন। তা আমরা যথাযথ আস্বাদন করার চেষ্টা করছি। ভক্তের আপন আপন সেবানুসারে দাস স্বরূপাদি নানা ভাবের উদ্গম হইয়া থাকে এবং সেই ভাবের সাজাত্য ও বৈজাত্য অনুসারে সুখেরও তারতম্য কল্পিত হয়ে থাকে। টিকাতে বলছেন ননুতরি ভাবভেদেন তদ অনুরূপ ফলপ্রাপ্ত উত্তম তারতম্য প্রথম সিদ্ধি। ভাবভেদে যে ফল প্রাপ্তি এবং যে তারতম্য বর্ণন করলেন সেটা কি করে সম্ভব হয়? স্ব সেবায়া অনুসারত অনুসারেণ যেতে নানাবিধা রস ভাব বিশেষা দাস্য সখ্য বাৎসল্য মধুর, এই চারটি ভাবেরই সেখানে প্রচলন আছে। সেই যে ভাবের যে তারতম্য, নানাবিধা রস ভাব বিশেষ তেষাং স্বজাতীয়স্য তত্ত্ব রস জাত্যনুরূপস্য সুখস্য বৈচিত্র্যেন অপেক্ষা অভিপ্রায়েণ তারতম্য কল্পিত। তারতম্য কল্পনা করা হয়। গতকাল বলেছিলেন যার যে ভাব সেই সর্বোত্তম, যে যে ভাবে যে যে রসের সেবা করেন তার কাছে সেটাই সর্বোত্তম, তিনি তারতম্য কল্পনা করতে পারেন না। নতুন সুখাদেশ তত্ত্বত নুনা অধিক ইত্যর্থ, তত্ত্বে কম বেশি আছে অয়ং ভাব, এটা হলো সিদ্ধান্ত। শ্রবণ কীর্তনাদিনাং ভক্তি প্রকারাণাং মধ্যে তথা বৈকুণ্ঠাদৌ মহাপ্রভু সাক্ষাৎ পাদসম্ভান কেশ প্রসাধন দ্বার পালনাদি সেবা প্রকারাঞ্চ মধ্যে যে শ্রবণ কীর্তন আলাদা, এটা সাধন জগতে, আর সেখানে সিদ্ধ জগতের কথা বলছেন। কেউ পাদসম্মান করছেন, কেউ কেশ প্রসাধন করছেন, কেউ চামড় ভজন করছেন, কেউ দ্বারপাল। সেবা প্রকারের মধ্যে যৎ প্রকারং তদ্রূপে ভগবতী যৎ প্রীত্যনতিষ্ঠতি, সেই অনুরূপ ভগবানের প্রতি প্রীতি সকলেরই আছে। তস্য তৎ প্রকারে ন তস্মিন এব ভগবদ রূপে প্রেম বিশেষ বুদ্ধা নিজ সেবা অনুরূপ সুখ পরাকাষ্ঠা প্রাপ্তি সদেব। আপন আপন সেবা অনুরূপ সুখের পরাকাষ্ঠা দ্বারা প্রাপ্ত হন। গতকালও কথাটা বলেছিলেন, যার যে ভাব সেই সর্বোত্তম। তত্র চ রুচ্যানুসারেণ শ্রবণাদিনাং পাদ সম্বহনাদিনাং চ তারতম্য অনুমননা তত্ত্ব সুখস্যাপি তারতম্য কল্পনয়া তৎ অনুভবিনামপি তারতম্যম। তাহলে শ্রবণ কীর্তন, পাদসম্মান, চামর বিজন, দ্বারপাল, এই বিভিন্ন প্রকার সেবার অধিকার, এ তারতম্য কল্পনা করা হচ্ছে এবং সেই প্রকার তারা আপন আপন সেবার অনুভব করছেন। যথা কল্পতে তদার্থ নিজ নিজ ইষ্ট দেব উপাসনে অপি কেশাঞ্চিন মতে চ আস্তাং
বা বিচারেণ তত্তদ সেবাদি তারতম্যম। কেশাঞ্চের মতে, কারো কারো মতে যে যে ভগবানের সেবা করছেন তাদের মধ্যে এই প্রকার বিচারেণ তত্তদ সেবাদি তারতম্যম তথাপি তস্য তস্য তত্ত্ব তত্ত্বৈব রস বিশেষেণ ন্যূনতাদিষ্ট সদ্ভাবাৎ মনতৃপ্তা পূর্ণ সুখ অনুভবস্য। সকলে যদি পূর্ণ সুখ অনুভব হয় তারা করতে পারেন, তাতে কোনো অসুবিধা হয় না। ইত্তম তারতম্য কল্পনা শত সিদ্ধের, এই প্রকারে তারতম্য কল্পনা শতসিদ্ধ। পরের সঙ্গে বলছে বৈকুণ্ঠবাসী না যেতে কেচিৎ বৈ নিত্য পার্শ্বদা পরে কৃষ্ণস্য কৃপয়া সাধয়িত্বেব আগতা। যারা বৈকুণ্ঠে বর্তমান অবস্থান করছেন তাদের মধ্যে কেউ কেউ নিত্য সিদ্ধ পরিকর, কেউ কেউ সাধারণ সিদ্ধ পরিকর। হে ভগবান, বৈকুণ্ঠবাসীগণ মধ্যে কেউ কেউ নিত্য পার্ষদ, কেউ কেউ শ্রীকৃষ্ণ কৃপায় সাধন করিয়া সেই বৈকুণ্ঠে সমাগম হইয়াছেন, এরা সাধন সিদ্ধ। টিকাতে বলছে ননু সচ্চিদানন্দ ঘনাত্মনাম কীর্তনে নন সেবকানামপি সচ্চিদানন্দ ঘন বিগ্রহ উদ্ধার। ভগবান যেমন সচ্চিদানন্দ বিগ্রহ, সেবকগণও সচ্চিদানন্দ বিগ্রহ। ভগবতা সহ ভেদ ভগবান কথম সেব্য সেবপদ ঘটিত। ভগবানও সচ্চিদানন্দ ঘন, সেবকও সচ্চিদানন্দ ঘন। কিন্তু একজন সেবক একজন সেব্য কি করে সম্ভব হয়? দুজনে যদি এক হয়ে গেল তাহলে একজন সেবা করছেন একজন সেবা গ্রহণ করছেন, একজন সেবক একজন সেব্য কি করে সম্ভব হয় সেটা? বৈকুণ্ঠে 6টা শ্লোকে প্রসঙ্গটা বলবেন এখন। কেচিৎ শেষ গুরুরাদয় পরে তু জয় বিজয়াদয়, এরা নিত্য সিদ্ধ। শেষ, গরু, নন্দ ইত্যাদি এরা নিত্য সিদ্ধ, জয় বিজয়। আর সাধারণ সিদ্ধ ভরত প্রিয়ব্রতাদয়, এরা ভরত প্রিয়ব্রত, এরাও বৈকুণ্ঠে গিয়েছেন। পরবর্তীকালে সব যেটা ভাগবত বর্ণন করেছেন তাদের কথা, এরা বৈকুণ্ঠে গেছে, এরা সাধন সিদ্ধ। এবং শ্রী বৈকুণ্ঠ লোকং সদৈত্যা আগতা, বৈকুণ্ঠ লোকের ভজন করে এরা বৈকুণ্ঠে আগমন করেছেন। সিন্মত প্রাপ্তা, এরা আধুনিক পার্শ্বদ অর্থাৎ সাধারণ সিদ্ধ পার্শ্বদ। অর্বাচীন ওরা হলেন প্রাচীন নিত্য সিদ্ধ। এর 2 প্রকার পরিকর সেখানে। এদের আখ্যা সাধারণ সিদ্ধই থাকবে। নিত্য অনাদিকাল থেকে যারা আছে তারা নিত্য সিদ্ধ, নিত্য মানে অনাদিকাল থেকেই তারা আছে। পরের শ্লোকে যাচ্ছি। ভজনানন্দ সাম্যপি বেদ কশ্চিৎ প্রকল্পতে বাহ্যন্তরীণ ভাবে নয় দূরপার্শ্বস্ততাদিনা, পরন্তু ইহাদের মধ্যে ভজন আনন্দে সাম্য থাকিলেও কোন কোন অংশে ভেদ কল্পিত হয়ে থাকে। আগে বলেছেন সকলের আনন্দেই তারা বেশি মনে করেন, কিন্তু কোন কোন অংশে ভেদ কল্পিত হয়। যেমন ভগবানের বাহ্য সেবা উপলক্ষে কেহ দূরে অবস্থান করেন, তারপর বনের মধ্যে আছে পশুপক্ষী হয়ে, কেউ বা অন্তরঙ্গ সেবা উপলক্ষে নিকটে অবস্থান করেন। এই প্রকার নিকট এবং দুর্গত ভেদ কল্পিত হয়ে থাকে। চামর বিজন করছেন, চরণ সম্মান করছেন, তাম্বুল অর্পণ করছেন ইত্যাদি, এটা ভগবানের একদম কাছে অন্তরঙ্গ সেবা করছেন। আর কেউ দাঁড়পাল আছেন, কেউ বনের মধ্যে বসে আছেন, এটা বহু দূরে আছে ভগবানের। এখানে কিছু তারতম্য কল্পনা করা যায়, কল্পিত হয়ে থাকে। এই কল্পিত কথাটা ব্যবহার করছেন
যেহেতু সিদ্ধান্তে তত্ত্বে কোনো ভেদ নাই, সকলেই সে একই প্রকার আনন্দ অনুভব করছেন, কিন্তু চোখের দৃষ্টিতে, স্বাভাবিক দৃষ্টিতে দেখা যাচ্ছে ইনি নিকটে আছেন আর উনি অনেক দূরে, সবসময় ভগবানের দর্শনও পাচ্ছেন না, আর অঙ্গ স্পর্শ, চরণ সেবা ইত্যাদিও করতে পারছেন না। এটা সাধারণ দৃষ্টিতে কল্পনা করা হয়। টিকাতে বলছেন যদ্যপি নিত্যত্বাৎ সাম্যক ভগবত ভবে সেব্য সেবকতা পাস্তে নিত্যা সত্যা স্বভাবত। যদ্যপি এই প্রকারে সাধন সিদ্ধ সেবকগণের সহিত শ্রী ভগবানের ভেদ সিদ্ধ হইয়া থাকে, কিন্তু নিত্য সিদ্ধগণের সহিত ভেদ হইবে কি রূপে? যারা অনাদিকাল থেকে সেখানে বৈকুণ্ঠে আছেন তাদের সঙ্গে ভগবানের ভেদ কী করে হবে? বরং তাহাদের নিত্যত্ব হেতু ভগবানের সঙ্গে নিত্য সাম্যই সিদ্ধ হইতেছে। উভয়ের মধ্যে সেব্য সেবকতা স্বভাবগত ভাব নিত্য সিদ্ধ বলিয়া উভয়ের মধ্যে ভেদ সিদ্ধ হইয়া থাকে। বলে দিলেন কথাটা। যেমন উভয়েই ভগবান এবং সেবক উভয়েই সচ্চিদানন্দ ঘন বিগ্রহ, কিন্তু অনাদিকাল থেকে ভগবান সেব্য আর পরিকরগণ তার সেবক, এই ভাবটা অনাদিকাল থেকে সিদ্ধ হয়ে আছে। এই জন্যই ভেদ। একজন সেব্য ভগবান একজন, আর সেবক বহু ভগবানের সেবা করছেন। নিত্যং সাম্যবস্থতা নিত্যা সত্যা চ স্বভাবত সেব্য সেবক পস্তে। এটা অনাদিকাল থেকেই আছে, একজন সেব্য একজন সেবক। অত ভগবত সদা সেব্যত্বেনৈব, ভগবান অনাদিকাল থেকেই সেব্য, আর যত পরিকর আছে সেবক তৈব, তারা সবাই সেবক। তত স্বভাব প্রাপ্ত হয়েছি, এটা অনাদিকাল থেকে যে স্বভাব, একজন সেবা গ্রহণ করছেন একজন সেবা করছেন। পরে শুনে যাচ্ছি। সচ্চিদানন্দ সান্দ্রত্বং ভগবতা সহ সাম্যপি ভজনানন্দ মাধুর্য আকর্ষ বিদ্যয়া কয়াচিৎ অনয়া অতর্ক নাম অতর্ক অতর্ক নানা মধুরিমার্ণবে তস্মিন শ্রীকৃষ্ণ পদাব্জে ঘটকে দাসতা সদা। সচ্চিদানন্দ স্বরূপ বলিয়া ভগবানের সহিত নিত্য পার্শ্বদগণের সাম্য থাকিল। ভগবানের চরণবৃন্দ ভজন রূপা কোনো এক অনির্বচনীয় আকর্ষণী বিদ্যা সেবকগণকে অচিন্তনীয় নানা বৈচিত্র্যময় মাধুর্য সাগর সদৃশ শ্রীকৃষ্ণ পদকমলের দাস স্বরূপে সর্বদাই পরিণমিত করিয়া থাকে। বৈচিত্র্যময় অচিন্তনীয় নানা বৈচিত্র্যময় যে মাধুর্য সাগর, অনাদিকাল থেকেই তার ভক্তগণ সেবকগণ সেই যে ভাব দাস স্বরূপে সর্বদাই পরিণমিত, স্বাভাবিক। উনি প্রভু আমি দাস, এটা সেখানে শেখানো হয় না, অনাদিকাল থেকে তাদের সেই ভাব বর্তমান আছে। টিকাতে বলছেন যুক্তিমপি দর্শয়তি, সিদ্ধান্তটা যুক্তির দ্বারা দেখাচ্ছেন। কয়াচিৎ অনির্বচনীয়া অনয়া পূর্ব অভ্যাস বসেন, অনাদিকাল থেকে অভ্যাস সদা শত সম্পদ্য মানয়া, এটা বলি কই শেখানো হয়নি, লেখাপড়া শেখানো হয়নি, সেখানে স্বাভাবিক অনাদিকাল থেকে শত সম্পাদিত সেব্য সেবক প্রভু দাস अस्माभि पार्षदगणे सदा साक्षात् अनुभूय मानया भजनानंद माधुर्य आकर्ष विद्या रूपाया एकं पदं वा भजनानंद माधुर्य आकर्ष विद्या तया सकलेर चित्तके भगवान সেই প্রকার আকর্ষণ করেন, এটাই ভগবানের বিদ্যা। তস্মিন অনির্বচনীয় মহিমণি শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ পদাব্জে বিষয়ে এসা নিত্য পার্শ্বদামপি দাসতা সদা ঘটে।
যারা নিত্য পার্ষদ তাদেরই দাস অভিমান। উনি প্রভু, আমি তার সেবক দাস, এটা অনাদিকাল থেকে আছে, অনাদিকাল থাকবে। বলে কেন? তত্র হেতু, কারণ কি? অতর্কনাম, এই শব্দগুলাই এই জগতে ব্যবহার করা হয়। অচিন্তনীয় এবং তর্কাতীত, তর্ক কিন্তু অসিক্কানাম, তর্কের দ্বারা, যুক্তির দ্বারা নির্ণয় করা যাবে না। নানা রূপানাম মধুরিমানাম অর্ণব, নানারূপ মাধুর্যের সাগর। यदि तेभ्योऽपि तस्मिन् तादृश अचिन्त्य अद्भुत विविध महिमा माधुरी विशेष वर्तते। অচিন্ত অদ্ভুত বিবিধ মহিমা মাধুর্য ভগবানের মধ্যে আছে, সেটা একান্ত সেবক অনুভব করেন। যে না তে অপি তদ ভজনে সমাকৃষন্ত ইতি ভাব। ভগবান যেমন আত্মারামশ্চ মুনয় নির্গন্তপুরক্রমে কুর্বন্ত হয়তো ভক্তি ইত্যম্ভূত গুণহরি। ভগবানের যে অনন্ত মাধুর্য গুণ আছে, সকলের চিত্তকে ভগবান নিজের চরণ প্রান্তে আকর্ষণ করেন। অন্যতা সদা সেব্য সেবক অনুপপত্তি যদি না থাকতো, তাহলে সেব্য সেবক ভাব থাকতো না। সেই ক্ষমতা ভগবানের আছে বলেই সকলে এক বাক্যে স্বীকার করে নেন, উনি প্রভু, আমরা দাস। তোই সচ্চিদানন্দ ঘন রসেষু শ্রীকৃষ্ণ দেবস্য যথা অবতারই খ্যাত অবতারিতম রীতেপি সাম্যে তোই তোর মহত্তর মধুরই বিশেষ। পরন্তু সচ্চিদানন্দ ঘন অবতার সকলের সহিত অবতারী শ্রীকৃষ্ণ অভিন্ন হইলেও শ্রীকৃষ্ণ স্বীয় অনির্বচনীয় সুপ্রসিদ্ধ বিবিধ মহত্ব দ্বারা অবতার অপেক্ষা স্বভাবতই বৈশিষ্ট্য ধারণ করেন। এখন ভগবানের মধ্যে স্বয়ং ভগবানের বৈশিষ্ট্য নির্ধারণ করছেন। অনন্ত ভগবান থাকলেও স্বয়ং ভগবান কৃষ্ণের কিছু বৈশিষ্ট্য আছে। এই প্রকার অবতারিত্ব হেতু অবতার হইত তার বৈশিষ্ট্য যেরূপ স্বতঃসিদ্ধ, সেইরূপ ভগবান এবং তার নিত্য পার্শ্বদ সকল সচ্চিদানন্দ বিগ্রহরূপে অভিন্ন হইলেও বিচিত্র লীলা মাধুরী এবং বিবিধ মহত্তাদির দ্বারা পার্শ্বদগণ হইতেও ভগবানের বিশেষত্ব স্বতই সিদ্ধ হয়ে থাকে। যেমন অবতারের থেকে ভগবান, স্বয়ং ভগবান অবতারের মহিমা অনেক অনেক বেশি, তেমনি পার্শ্বদের থেকে ভগবানের মহিমা স্বতঃসিদ্ধ। টিকাতে বলছে সচ্চিদানন্দ ঘনত্বেন অবিশেষ প্রতীতে। তাহলে আবার কথাটা বলছেন পুনরায়, পুনরঅভ্যাস। কথাটা বারবার বোঝানোর চেষ্টা করছেন যে ভগবান এবং সেবক দুজনই সচ্চিদানন্দ ঘন, এটা সাক্ষাৎ দেখা যাচ্ছে। প্রথম তাদৃশ বিশেষ প্রতীয়ত, ভগবানের ভক্তের থেকে, সেবকের থেকে সেব্য ভগবানের মহিমা কী করে বেশি হতে পারে, বিশেষ হতে পারে। সাম্যপি ভেদ সম্ভব দৃষ্টান্তেন সাধয়তি। সমান হলেও, দুজনাই সচ্চিদানন্দ ঘন হলেও ভেদ দেখাচ্ছেন দৃষ্টান্তের সহিত। উক্তে নারায়ণাদিবি অবতারই সহ শ্রীকৃষ্ণ দেবস্য গোলকনাথস্য সাম্যে। দুজনই ভগবান, একজন অবতার, একজন অবতারী। অবতারী স্বয়ং ভগবান একজন, অবতার ভগবান বহু, উভয়েই অভেদ। কি প্রকার অভেদ? না, দুজনেই সচ্চিদানন্দ ঘন। অভেদ সত্যপি তোই তোই অনির্বচনীয় সুপ্রসিদ্ধ বা বিবিধ মহাত্ম
বিশেষ তীব্র সকাশাতিস্য বিশেষ বৈশিষ্ট্য খ্যাত বিখ্যাত কথিত পৌরাণিকাদি পৌরাণিকাদি কথিতি। ভগবানের থেকে স্বয়ং ভগবানের মাধুর্য বেশি, এটা বিভিন্ন পুরাণে ব্যক্ত করেছেন। কিন্তু অবতারিত তীব্র বিশেষ ঘটত এবং অবতার থেকে অবতারী মহিমা বিশেষ। অবতারিতাং রীতে বিনাপি অপিশব্দেন অবতারিতয়া বিশেষণ ষষ্ঠী সতএব সিদ্ধতি। অবতারের থেকে যিনি অবতার, লড়াই করতে হবে না, সভা ডাকতে হবে না যে আমি অবতারী স্বয়ং ভগবান, তোমরা সবাই আমার নিচে আছো, অবতার না, স্বাভাবিক স্বতঃসিদ্ধ। ওটা কাউকে ডাকতে হবে না, বিচারে বসতে হবে না তাকে বড় করার জন্য। সচ্চিদানন্দ ঘন বিগ্রহেন সাম্যপি অবতারিতেন তদ্দৎ অশেষ নিধনতয়া। বিশেষ বিশেষ কিছু, যেমন 4টি মাধুর্য কৃষ্ণে বেশি আছে, এই মাধুর্য নাই নারায়ণে। রূপ মাধুর্য, বেণু মাধুর্য, প্রেম মাধুর্য, লীলা মাধুর্য, এই 4টি মাধুর্য কোনো ভগবানের মধ্যে না। এটা একদম ব্রজেন্দ্রনন্দন বৃন্দাবনের ভগবানের আছে। এই ভগবান মথুরায় গেছেন, দ্বারকায় গেছেন, প্রকল্পীলায়, তখন ছিল না, থাকবে না। তথা অবতারেত্বেন বিচিত্র লীলা মাধুরী বিশেষ দিব্য অশেষ অবতারেভ্য শ্রীকৃষ্ণের বিশেষ প্রসিদ্ধ। যত যত অবতার আছে তার মধ্যে অবতারী কৃষ্ণের বিশেষ কিছু আছে। এবং অর্থাৎ এই প্রকার পার্শ্বদিব্য দিব্যপি সকাশাৎ ভগবত্তা অভিধেয় স্বাভাবিক পরম ঐশ্বর্য বিশেষ অপেক্ষা। এই যে এরকম পার্শ্বদ এবং ভগবানের মধ্যে স্বাভাবিক, তো বলতে হবে না যে তুমি আমার সেবা করো, আমি তোমার সেব্য, এরকম বলতে হবে না। তোমার থেকে আমার গুণ অনেক বেশি আছে, এটা বলতে হবে না, স্বাভাবিক অনাদিকাল থেকে আছে। তথা অনন্য সাধারণ মধুর মধুর বিচিত্র সৌন্দর্যাদি মহিমা বিশেষ দৃষ্ট ভগবত মহান বিশেষ সিদ্ধি। ভগবান এবং সেবক, ভগবান এবং স্বয়ং ভগবান, এদের প্রত্যেকের বিশেষ বিশেষ কিছু মহিমা আছে। অন্যতা সদা পরম ভাবেন তেষাং তস্মিন বিচিত্র ভজন রস অনুপত্যে। ভজন রস আস্বাদন করা সম্ভব হতো না যদি না থাকতো। পরের সঙ্গে বলছেন বদন্তি কেচিত ভগবানই শ্রীকৃষ্ণ সুসচ্চিদানন্দ ঘনৈক মূর্তি সযৎ পরম ব্রহ্ম পরে তু সর্বে তৎপার্শ্বদা ব্রহ্মময়া বিমুক্তা। কেউ কেউ বলেন শ্রীকৃষ্ণই পরম ব্রহ্ম, যেহেতু তিনি সচ্চিদানন্দ ঘনৈক বিগ্রহ আর তার পার্শ্ব সকল বিমুক্ত ব্রহ্মস্বরূপ। কারো কারো বিমত। আগে যেমন বললেন ভগবানও সচ্চিদানন্দ ঘন, তার পরিকরও সচ্চিদানন্দ ঘন, এখন বিকল্প মত একটা দেখাচ্ছেন। কেউ কেউ বলেন এরকম ভগবানই একমাত্র সচ্চিদানন্দ ঘন আর তার পার্শ্বদগণ ব্রহ্মস্বরূপ বিমুক্ত। মতান্তরম আবার কি, কারো কারো এরকম অভিমত। ঠিকানে বলছেন ভগবান কৃষ্ণ এবং সুশমন মধুরা মধুরা সচ্চিদানন্দ ঘনা একা অসাধারণ মূর্তি বিগ্রহ। একমাত্র ভগবানই সচ্চিদানন্দ ঘন বিগ্রহ, তিনি একাই অসাধারণই। যস্মাৎ স কৃষ্ণ পরম ব্রহ্ম, যেহেতু কৃষ্ণ হলেন পরম ব্রহ্ম স্বয়ং ভগবান, পরে তস্মাৎ উন্নতি পার্শ্বদা শেষ গুরুনাদয়, যত নিত্য পার্শ্বদ আছেন বৈকুণ্ঠে সর্বৈব ব্রহ্মময়া। এদেরকে ব্রহ্ম ঘন বলা হচ্ছে না,
পরম ব্রহ্ম বলা হচ্ছে না, ব্রহ্মময় বলা হচ্ছে, স্বরূপে ময়ট, মানে প্রাচুর্যার্থে ময়ট না, স্বরূপে ময়ট প্রত্যয়। ময়ট প্রত্যয় বহু প্রকারে হয়, প্রাচুর্যার্থে ময়ট প্রত্যয় হয়, এখানে ময়ট প্রত্যয় দিয়েছে স্বরূপে, ব্রহ্ম স্বরূপা ইত্যার্থ। পার্শ্বদগণ তরি মুক্তির বস্তেশাং কো বিশেষণ, যারা মুক্ত তাদেরকেও ব্রহ্ম বলা হয়, আর পরিকরগণকে ব্রহ্ম বলছেন। তাহলে মুক্তের থেকে পরিকরের বৈশিষ্ট্য কোথায়? এক করে দিলেন তো, বিমুক্তা বৈকুণ্ঠ লোক প্রাপ্তা মুক্তি বিশেষ অভাবে। মুক্ত আর বিমুক্ত, যারা সাযুজ্য লাভ করছেন, মুক্তি লোকে যাচ্ছেন তারা মুক্ত, যারা বৈকুণ্ঠে যাচ্ছেন তারা বিমুক্ত, বিশেষ মুক্ত আর কি। ঠিক আছে, পরের শ্লোকে যাচ্ছি। ভক্তানন্দ বিশেষায় লীলা বিগ্রহ ধারী ন তদা ভগবত সত্তা চিৎ বিলাস স্বরূপয়া, তারা ভগবত ভজনানন্দ বিশেষ অনুভব নিমিত্ত লীলাবশত স্বেচ্ছায় বিগ্রহ ধারণ করিয়া থাকে। যেহেতু তারা ভগবানের চিৎবিলাস স্বরূপ শক্তি, অনুবাদকে আবার করছি, তাহারা ভগবত ভজনানন্দ বিশেষ অনুভব নিমিত্ত লীলাবশত স্বেচ্ছায় বিগ্রহ ধারণ করিয়া থাকেন। যেহেতু তাহারা ভগবানের চিৎবিলাস স্বরূপ শক্তি। টিকাতে যাচ্ছি। প্রথম অপেক্ষা মাহ ভক্তেদি ভক্তা ভগবত ভজনে না ভক্তিরূপা বা য আনন্দ বিশেষ তস্মৈ। ভক্তের যে ভক্তি আনন্দ, সেবা আনন্দ, ভজন আনন্দ, আনন্দ বিশেষ তস্মৈ লীলয়া লীলাময় বা বিগ্রহণ ধারয়ন্তি। ব্রহ্মরূপতাং প্রাপ্তনাং কতং ভেদেন লয়াপি বিগ্রহ ধারিত্বং সম্ভবতি। তাহলে সাযুজ্য যারা মুক্তি লাভ করে তারা তো ব্রহ্ম হয়ে যায়, তাদের তো মুক্তি থাকে না। তাহলে ভগবানের যারা পরিকর হচ্ছেন এদের মুক্তি কি করে হলো? এসাঞ্চ মাত্র সেব্য সেবকতা স্পষ্টৈব তত্রা হল। যদি চ বক্তব্যম ব্রহ্মরূপত্বেন মুক্তানাম ইব ভক্তানাম তেষাং সর্বেব সুখং ঘটতে। এরা সাযুজ্য মুক্তি লাভ করেন, তাদের সুখটি অত্যন্ত অল্প। তাদের মধ্যে যদি ভক্ত অল্প সুখ লাভ করেন, স্বয়মেব সুখং ঘটত নতু মুক্তিব্য অধিকর। এক করে দেন, মুক্তি থেকে ভক্তের অধিক সুখ নয় যদি কেউ বলেন, সচ্চিদানন্দ ঘন তার ভাবে না প্রায় মুক্ত সাদৃশ্য আপত্তি মুক্তিব্য অধিকম ঘন সুখং তেষাং। বলে না, মুক্ত যারা হয়েছেন, এরা সাযুজ্য মুক্তি লাভ করে, তাদের থেকে ভক্তের আনন্দ অনেক অনেক গুণে বেশি, ঘন সুখম। সম্পদ্যতে বা সিদ্ধান্ত জীব স্বরূপ ভূতস্য ইত্যাদি না প্রাগুক্ত এবার তদষ্টব্যম। জীবের যে স্বরূপ, সর্বভূত যে তাদের আনন্দ, কৃষ্ণদাস অভিমান যে আনন্দ সিন্ধু কোটি কোটি ব্রহ্মানন্দে তার নয় এক বিন্দু। দাস স্বরূপেরই একটা অভিমান আনন্দ স্বাভাবিক, সেটা ব্রহ্মানন্দে নাই। তাদের সর্ব নিরবৈদ্যম দিক, ওটা সর্বত্রই প্রমাণিত হয়ে আছে। শ্রী গোপকুমার উবাচ পৃষ্ঠং ময়েদং ভগবান ধরাতলে তিষ্ঠন্তি যা শ্রী প্রতিমা মহাপ্রভু তার সচ্চিদানন্দ ঘনস্তয়া মতা নীলাদ্রিনাথ পুরুষোত্তম যথা। আর একটা সিদ্ধান্ত দিচ্ছেন। শ্রী গোপকুমার বলিলেন, হে বিপ্র, আমি পুনরায়
নারদজিকে জিজ্ঞাসা করিলাম, ওটা গলা ধরে খুলে দিয়ে দাও, একটা আগের কাছে গলা ধরে দিয়ে দাও। এখন বলছেন গোপকুমার, শ্রী গোপকুমার বলে, হে বিপ্র, আমি পুনরায় শ্রী নারদজিকে জিজ্ঞাসা করিলাম, হে ভগবান, ধরাতলে মহাপুরুষ যে সকল শ্রী প্রতিমা বিরাজ করিতেছেন, সেই সকল প্রতিমার কি নীলাচলপতি শ্রী পুরুষোত্তমের মতোই সচ্চিদানন্দ ঘন বিগ্রহ? সুন্দর একটা সিদ্ধান্ত জিজ্ঞাসা করলেন। আমরা জানি যে দারুময় বিগ্রহ সাক্ষাৎ সচ্চিদানন্দ ঘন একমাত্র জগন্নাথ। এখন গোপকুমার প্রশ্ন করছেন, তাহলে যত যত মঠ মন্দিরে ভগবানের বিগ্রহ আছে, সব বিগ্রহই কি ওই জগন্নাথের মতো সচ্চিদানন্দ ঘন স্বয়ং? গোপকুমার সঙ্গে নারদের কথাবার্তা হচ্ছে। এটা বিপ্রকে বলছেন। গোপকুমার নিজের জীবনী বৃন্দাবনে ওই জনসম্মানকে বলছে। নারদের সঙ্গে কথাবার্তা হচ্ছে, কথাটা বলছে গোপকুমার। ঠিক আছে, বলছেন, এবং প্রসঙ্গাদুক্তম উত্তম স্থিরানাং শ্রী ভগবান মূর্তিনাং মাহাত্ম্যম সতা তদ অর্চনে মহাবা ফলং মন্যমানস তদ বিরুদ্ধম বচনার্থত জয়মানং তত্ত্ব সংশয় নিরাপত্তম। যারা বৈকুণ্ঠে স্বয়ং ভগবানের সেবা করছেন, যারা মঠ মন্দিরে বিগ্রহ সেবা করছেন, এদের মধ্যে পার্থক্য কি? একটা অন্য সিদ্ধান্ত উত্থাপিত করছেন। হে শ্রী নারদ, যথা পুরুষোত্তম শ্রী জগন্নাথ দেব তথৈব তা শ্রী প্রতিমাপি সচ্চিদানন্দ ঘন এব তয়া মতা। আপনার মতে যে পুরুষোত্তমের জগন্নাথ তিনি সাক্ষাৎ সচ্চিদানন্দ ঘন, তে সচ্চিদানন্দ ঘনা ই সর্বে। তাহলে যত মঠ মন্দিরে প্রতিমা আছে, সব প্রতিমাই কি জগন্নাথের মতো সচ্চিদানন্দ ঘন? প্রশ্ন করলেন গোপকুমার। টিকাতে বলছেন, সর্বনিরপেক্ষণা পুরুষ তদর্চনে কথঞ্চিৎ ক্রিয়মাণোপি মহালাভোপি বিদ্যতে তত কথং প্রণিভ্যসিয়ন্তি তদুক্তয় অপমানঞ্চ তানসু মহৎমুখ বিনিশ্চিতা। তিনি বলিলেন, সমস্ত বিগ্রহী সচ্চিদানন্দ স্বরূপ, এক ভগবানই ভক্ত সকলের প্রতি কৃপা প্রকাশ করিয়া পৃথক পৃথক স্বরূপে সেই সেই স্থানে লীলাবশতে বিরাজ করিতেছেন। ভগবানের যত মূর্তি আছে, প্রতিমা আছে, সবই সচ্চিদানন্দ স্বরূপ। বহু বহু সাধক ভগবান ভক্ত তাদেরকে তাদের সেবা গ্রহণ করার জন্য, কৃপা করার জন্য বিভিন্ন স্বরূপে তিনি প্রকাশিত হন। অতএব সর্বপ্রকার সাধন ত্যাগ করিয়া সেই সেই প্রতিমার অর্চনে কৃত হইতে পারে। আর একটা প্রশ্ন করছেন, যদি তিনিই সর্বেশ্বর হন, তিনি ভগবান হয়ে যান, মন্দিরে বিগ্রহ অন্যান্য ভজন বাদ দিয়ে সব সময় যদি বিগ্রহের সেবা করেন, আপত্তি কি আছে? আপনি সেবা বাদ দিয়ে মালা ঝোলা নিয়ে বসে আছেন, তো মালা ঝোলা বাদ দিয়ে যদি সবসময় ভগবানের সেবা করেন,
উনি যদি স্বয়ং হয়ে থাকেন আপত্তি কি আছে? কি দোষ হইতে পারে? বরং বিচারের দ্বারা অবগত হওয়া যায় যে কোনরূপে প্রতিমা অর্চন করিলে মহা লাভই হইয়া থাকে। হে ভগবান, তবে কি জন্য পুরাণাদিতে উক্ত প্রকার বাক্যাদি শ্রবণ করা যায়, আর ওই সকল বচন অপ্রমাণ্য বলিয়া মনে হয় না? কারণ ওই বাক্য সকল মহতের মুখ বিনিশ্চিত। ঠিক আছে বলছে, একটি ভগবান শ্রী পুরুষোত্তম শ্রীকৃষ্ণদেব বা তত্ত্ব বর্ষ পূর্যাদি স্থানে তেন তেন রূপেণ মূর্তিনা প্রকারেণ বা কৃপয়া। পুরুষোত্তম ক্ষেত্র জগন্নাথ প্রত্যেক বর্ষে এক এক ভগবান সেবিত হচ্ছেন। মূর্তিনা প্রকারেণ বা কৃপয়া নিজ ভক্ত অনুগ্রহেণ সর্বলোক হিতার্থং বা, ভক্তের কৃপা করার জন্য অথবা সকলের কৃপা করার জন্য, সকলকে কৃপা করার জন্য বিলয় হেতনা আসতে বর্ততে তারা অবস্থান করছেন বিগ্রহরূপে। তস্মাৎ সর্বেষু ধর্ম কর্ম যোগাদিষু নৈরপেক্ষেন উদাসীনেন তাসাং প্রতিমার্চনেন কো নাম বিশেষ স্যাৎ। অন্যান্য ভজন অঙ্গ ত্যাগ করে সব সময় যদি বিগ্রহের সেবা করেন, এটা কি বিশেষ কিছু হবে? অন্যান্য ভজনের থেকে কি বিগ্রহ সেবা বিশেষ কিছু? প্রত্যুত কেনচিৎ প্রকারেণ ক্রিয়মাণে তদর্চনে মহান লাভ। শাস্ত্রে উল্লেখ করেছেন যেন তেন প্রকারে ভগবানের পূজা করলেই মহান লাভ হয়। গুণফলং বা বুদ্ধতে বিষয় নববিম্বতে একত্রে বা অশেষ ভক্তি প্রকারের নাম সিদ্ধে। বিগ্রহের সেবা করলেই সমস্ত ভক্তি সিদ্ধিলাভ হবে। দোষ কেন উচ্চেত? কোথাও কোথাও বিভিন্ন ভক্তির অঙ্গ বর্ণন করা হয়েছে কেন তাহলে? ততইতি যদি লাভ হয় এবং স্যার তদা তাস্তা উক্তয় বচনানি কথম শ্রিয়ন্তি। অন্যান্য বিকল্প সিদ্ধান্ত কেন শোনা যায়? গ্রন্থে কেন উল্লেখ করেছেন? যদি অর্চনা করলেই, বিগ্রহের সেবা করলেই যদি সব ভজন হয়ে যায়, তাহলে আর অন্যান্য ভজনের কথা শাস্ত্রে কেন উল্লেখ করেছেন? প্রমাণ দিচ্ছেন, অর্চয়ন এবং হরে পূজা যা শ্রদ্ধে হতে নতৎ ভক্তেষু চান্যেষু সভক্ত প্রাকৃত স্মৃত। যারা কেবল বিগ্রহের অর্চনা করেন, ভগবানের ভক্তের বা অন্য কারো সেবা করেন না, তাদেরকে কনিষ্ঠ ভক্ত কেন বললেন? উত্তম ভক্ত বলতে পারতেন না। কেবল ভগবানের বিগ্রহের সেবা করেন, ভক্তের সেবা, অন্য কোনো সেবা করেন না, অন্য ভজন করেন না, তাদেরকে তাহলে কনিষ্ঠ ভক্ত কেন বললেন? যদি বিগ্রহ সেবা করলেই সব হয়ে যায়, তাহলে এরা কনিষ্ঠ হলেন, উত্তম হয়তো। যমান সর্বেষু ভূতেষু সন্তমাত্মনাম ঈশ্বরম বিদ্যার্চাং ভজতে মধ্যাৎ ভস্মান নেম জুহতি স। যারা সমস্ত জীবের মধ্যে ভগবান আছেন, আত্মনাম ঈশ্বরম, তাদেরকে বা ভক্তগণকে ছেড়ে, ভক্ত সেবা বাদ দিয়ে কীর্তা অর্চাং মধ্যাৎ, যদি ভক্তের সেবা বাদ দিয়ে কেবল বিগ্রহের সেবা নিয়ে পড়ে থাকেন, তিনি হস্তের মধ্যে ঘি ঢালেন। ভগবানের মন্দির মানেই কেবল বিগ্রহের জন্যই নয়, ভগবানের মন্দির মানে ভক্ত সেবা এবং
ভগবানের সেবা, তার থেকে ভগবান বেশি খুশি হবেন আমার হইতে আমার ভক্ত সেবা বড়। এই সিদ্ধান্ত ভাগবতে কই আছে দল। যারা জানে না তারা বলেন যে উনি ভগবানের জন্য করছেন না লোকের জন্য করছেন। ওরা ভক্তকে সাধারণ লোক মনে করেন। ভক্ত সেবার জন্য যেগুলো হচ্ছে মঠ মন্দিরে সেগুলা তারা সাধারণ মনে করেন, যেটা ভগবানের জন্য করে না লোকের জন্য করেছেন। এরা হলো কনিষ্ঠ ভক্ত। কেবল ভগবানের জন্যই যারা মনে করেন, অন্যের ভক্তের সেবা বা অন্য কোনো সেবা যারা বড় মনে করেন না তারা কনিষ্ঠ ভক্ত। যারা ভগবানের সেবা করে ভক্তের সেবা করেন তাহলে তারা হলেন উত্তম ভক্ত। যারা ভক্তের সেবা বাদ দিয়ে কেবল ভগবানের সেবা করেন তারা কনিষ্ঠ ভক্ত। যারা ভগবানের সেবা করে ভক্তের সেবা করেন তারা হলেন উত্তম ভক্ত। অহং উচ্চাবচৈ দেব্যৈ প্রিয় উৎপন্নায়া অধে নৈব তুষ্যে উচ্চিত অর্চয়াং ভূতগ্রাম অবমানিন। যারা জীবকে অপমান করেন, কোনো ভক্তকে অপমান করে মানে ভগবানের পূজা করেন, নৈব তুষ্যে উচ্চিত অর্চয়াং, ভগবান তাদের পূজায় প্রসন্ন হন না। প্রতিমা মন্দ বুদ্ধিনাম ইত্যাদি নেতা উক্তয়শ্চ অপ্রমাণং নাসি যত মহতাং মনীষানাং মুখত বিনিশ্চিতা আপ্তবচনানাং প্রমাণাদিত্যর্থ। বলছেন যে আমি এতক্ষণ যা বললাম এটা সাধারণ কথা না। মহতাং মনীষানাং মুখত বিনিশ্চিত, মহৎগণের মুখ নিশ্চিত বাণী, এটাকেই শাস্ত্র বলা হয়। আত্মবচনানাং প্রমাণাদিত্যর্থ ভগবত বচনানাং অপি সুখদেবাদি মুখাদের অভিব্যক্তম মহতাম ইত্যুক্তি। তাহলে ভগবানের বচন আর মহতের বচন, ভগবান বলেছেন আর মহৎ বলেছেন, এর থেকে কোনটা শ্রেষ্ঠ? হ্যাঁ, ভগবান নিজের বাক্য লঙ্ঘন করে মহতের কথা রাখেন, নিজের প্রতিজ্ঞা ছেড়ে দিয়ে বিশ্বের প্রতিজ্ঞা রাখলেন। মহাশব্দ না ভগবান তদ্ভক্তাস্য মুনিরা বিজ্ঞান্তে। এখন মহৎ শব্দে ভগবানকে বোঝায় ভক্তকে বোঝায়। এক ভাগবত বড় ভাগবত শাস্ত্র আর ভাগবত ভক্ত ভক্তিরস পাত্র, দুজনই মহৎ। যদ্যপি তত্ত্বৎ বর্ষাদৌ স্থিতা শঙ্করসনদয় ভারতবর্ষে তত্ত্বৎ ক্ষেত্র পূজাদৌ বর্তমান শ্রীরঙ্গনাথাদয়। প্রত্যেক বর্ষের নববর্ষে 9 জন ভগবান সেবিত হচ্ছেন। আবার ভারতবর্ষে বহু বহু মঠ মন্দিরে যেমন জগন্নাথ, রঙ্গনাথ সাক্ষাৎ ভগবান ইব, এদেরকে ভগবান নয় বলতে পারবে না। ভগবান ইব ভগবানের মত তে সর্বেপি শ্রদ্ধা পূজা এব তত্র না কৈশাপি বৈমত্যাং সম্ভবতী। এর মধ্যে দ্বিমত নাই, একমত সকলেই। অতএব তাদের শ্রদ্ধার সহিত পূজা করলে ভগবানের পূজা হয়ে যায়। যত বিগ্রহ আছে এই জন্যে শ্রদ্ধা শ্রীমূর্তি সেবন। শ্রদ্ধা মানে বিশ্বাস, ইনি আমার সেই প্রভু, তিনি তবে সাক্ষাৎ দর্শন দেন। শ্রীমদ্ ভাগবতে যেটা উল্লেখ করেছেন তার অর্থ হল এই প্রকারই। তথাপি তৎ বচন
বচনেষু প্রতিমা শব্দ শ্রবণাৎ তেষামপি লয়া প্রতিমা সাদৃশাৎ প্রতিমা বর্গ অন্তর্ভাব মনন তদর্চনেপি সংশয় ন সামান্যত প্রশ্ন জম। সংশয় ত্যাগ করে মানে শ্রদ্ধার সহিত বিশ্বাসের সহিত তিনি আমার সেই প্রভু, সেই প্রকারে সেবা করতে হয়। শ্রীমদ্ ভাগবতে বহুলাস্য আর সুতদেব, রাজা বহুলাস্য আর সুতদেব ব্রাহ্মণ, ব্রাহ্মণ খুব গরিব, আর উনি তো রাজা, বহুলাস্য রাজা, দুজনই ভক্ত, দুজনই ভগবানের সেবা করতেন। দ্বারকায় ভগবান বিরাজ করছেন, স্বয়ং ভগবান কৃষ্ণ সাক্ষাৎ। সমস্ত মুনিগণ ঋষিগণ তারা দর্শন করতে যাচ্ছেন। এরা মনে করলেন দর্শন করতে গেলে আমার বিগ্রহের সেবার ব্যাঘাত হবে। আমি যে নিত্য নিয়মপূর্বক একদম জাগরণ থেকে রাত্রে শয়ন পর্যন্ত স্নান করানো, কাপড় পরানো, এই খাওয়ানো দাওয়ানো সব করাচ্ছি, এই সেবার ব্যাঘাত হবে ভগবানকে দর্শন করতে গিয়ে। তাহলে যদি আমার ইনি যদি ভগবান হন, তাহলে আমি আবার কোন ভগবানের দর্শন করতে যাব? আমি যা সেবা করছি, যদি ভগবান হন, আমি আবার কোন ভগবানকে দর্শন করতে যাব? আর যদি ভগবান না হন, তাহলে আমি কেন এগুলো করছি? তাকে স্নান করানো, কাপড় পরানো, খাওয়ানো দাওয়ানো, শয়ন দেওয়া, যদি ভগবান না হন তাহলে আমি কেন করবো? তাহলে ইনি ভগবান না ভগবান নন? প্রথম বিচার্য। এই জন্যই বহুলাস্য সুতদেব দ্বারকায় দর্শন করতে গেলেন না, নিজের সেবা নিয়ে পড়ে আছেন। ভগবান সপরিবারে ভক্তগণের সহিত তাদের ঘরে এসে দর্শন দিলেন একই সঙ্গে। ওখানে এসে দুটি রাস্তা, দুদিকে দুজন গেলেন, উদ্ধব ছিলেন সঙ্গে। তা এই জন্যই আপনি যার সেবা করছেন, দর্শন দিলে তিনি দর্শন দেবেন, তিনি কথা বলবেন। আমার মন্দিরে ভালো ঠাকুর, বড় ঠাকুর, আপনার ঠাকুর বাদ দিয়ে ছুটলেন ওই মহাপুর আরতি, চলো 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 মহাপুর আরতি দর্শন করতে হবে। থাকলো ভগবান ঘুমিয়ে, আপনি ছুটলেন। মহাপুর ভগবান, আর আপনার ঘরে উনি ভগবান নন। ভগবান একজনই, আপনার ঘরের গৌর ভগবান, আর রামেশ্বর মন্দিরে যিনি বসে আছেন তিনিও ভগবান। যদি আপনার মন্দিরে ভগবান বুদ্ধি না মনে করেন, তো সেই অপরাধী আপনার নরক হবে। হ্যাঁ, যদি আপনার ভগবানের সেবা করে বেশি সময় থাকে, যদি সময় পান যান, দর্শন করতে যান, তাতে কোনো অপরাধ নাই। আর নিজের বিগ্রহের সেবা ব্যাঘাত ঘটিয়ে থাকলে পরে জোর ছুটলেন, দুনিয়া ঘুরে বেড়ালেন, সেখানেও অপরাধ হবে। যদি আপনার সময় বেশি থাকে, যে আপনি সেবা করেও, ভগবানের সেবা করেও সময় পেলেন, বিগ্রহ দর্শন একটা ভজনের অঙ্গ, গৌণ অঙ্গ। মন্দিরে মন্দিরে বিগ্রহ দর্শন একটা গৌণ অঙ্গ, সাক্ষাৎ বিগ্রহের সেবার মুখ্য অঙ্গ, পাঁচটার মধ্যে একটা। এই জন্য ভজন জগতে যারা ভিতরে প্রবেশ করে না, মহাদেবের সঙ্গে কথা বলে না, তাদের ওই ভজনের ফলটা আস্তে আস্তে কমে যায়, বা অপরাধ হওয়ার একটা সম্ভাবনা থাকে। নিজের ইচ্ছা মতো স্বেচ্ছাচারীভাবে দুনিয়া মনে করে আমি খুব করলাম, সব মন্দিরে মন্দিরে ঘুরে এলাম, অমুক মন্দিরে আরতি দেখলাম, অমুক মন্দিরে আরতি দেখলাম, অমুক করলাম, তমুক করলাম, এই তীর্থে গেছিলাম, ওই তীর্থে গেছিলাম, গপ্প আরম্ভ করে দিলাম। আদৌ ভজন কাকে বলা হয়, কিসে ভক্তি লাভ করা যায়, সেগুলো আমাদের জানা সকলের। ভজন পথে এলে জানা দরকার, কারণ আমাদের আয়ু তো কম, কম সময়ের মধ্যে কী করে বেশি লাভ করা যাবে, সেটাই ভাবনা করতে হবে। এই জন্য 64 প্রকার ভক্তির অঙ্গ বলার পরে শাসঙ্গ ভজন, সাধুসঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাদ বাস, শ্রীমূর্তি শ্রদ্ধায় সেবন, সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চাঙ্গ,
কৃষ্ণ প্রেম জন্ম এই পাঁচের অল্প সঙ্গ। 64 প্রকারের মধ্যে 5টিকে সাসঙ্গ বলা হয়েছে। এই 5টি সকলকেই করতেই হবে, তবে এই প্রেম ভক্তি লাভ হবে। অল্প করলেও হবে। তার মধ্যে বিগ্রহ সেবা, সাধুসঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, ধামে বাস আর বিগ্রহ সেবা, এগুলো আমাদের করা দরকার। তার মধ্যে বিগ্রহ সেবা সকলকেই রাখতে হবে। শিল্প সেবক, এটা আমাদের বিগ্রহ কম বেশি যে কোনো গিরিধারী রাখেন, সারগ্রামে রাখেন, আর বড় প্রতিমায় রাখেন, লেখা কিছু রাখুন, বিগ্রহ রাখতেই হবে, আপনাকে পূজা করতেই হবে। দীক্ষা গ্রহণ করেছেন মানে পূজা করতে হবে এবং ভগবানকে ভোগ লাগিয়ে সেই প্রসাদ পেতে হবে। অনিবেদ্য না ভঞ্জিত যদারয় কল্পতে অনিবেদ্য হবে ভঞ্জন নরকমাত শ্রীগতে। ভগবানকে নিবেদন করে ভোজন করবেন, ভগবানকে নিবেদন না করে ভোজন করলে তার নরক হবে। কমসে কম এগুলা কেজি স্কুলের পাঠ্য। ভজন পদ এসেছেন, তাকে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ খান, অপ্রসাদে কিছু খাবেন না। আর যেগুলো ভগবানকে ভোগ লাগানো যায় না সেগুলো ভগবানকে ভোগ লাগাবেন না। কেজি স্কুলের পড়াশোনা, ভক্তিপথে এসেছেন, দীক্ষা নিয়েছেন, তো এগুলা আমাদের সকলকেই জানতে হবে, প্রাথমিক কথা। তারপরে তো যত করে উঠবেন তত হরিভক্তি বিলাসের শেষে বলেই দিলেন, এটা সাধারণের জন্যই বললাম। যারা প্রেম ভক্তি লাভ করতে চান, ভগবানকে লাভ করতে, তারা আরও সন্ধান করে আরও জানবেন। অনেক হরিভক্তি কথা হরিভক্তি বিলাসের কথা শুনলেই ভয় পালিয়ে যান। আমরা তো গোস্বামীগণ বলছেন, আমরা সাধারণ কিছু সামান্য বললাম। প্রেম ভক্তি লাভ করতে আরও অনেক অনেক জানতে হবে, গুরুমুখে বা সাধুমুখে বা অন্য থেকে। এটা বিকল্প অনেক অর্থ করেন। আমি ভালো ভালো মহাত্মার মুখে তারা এই অর্থ করছেন যে সনাতন গোস্বামী পা শেষে বললেন, এটা গৃহস্থী লোকের জন্য বর্ণনা করলাম, ওটা সাধুর জন্য না। এরা এরকম অর্থ করে। এই জন্য ভাগবত পড়েও তো নরকে যাচ্ছে। বিকল্প অর্থ করছেন, অন্যরকম অর্থ করছেন। বলে হ্যাঁ, এটা গিরিলোকের জন্য বললাম, যারা ত্যাগী বাবাজি বা সন্ন্যাসী তারা আরও অনেক কিছু সংগ্রহ করবেন, অনেক থাকলো। আমি সামান্য বললাম, এখানে হরিভক্তি বিলাসে সামান্য বলেছেন, আরও অনেক অনেক জানতে হবে আমাদের। আমরা ওটা খুলতেই ভয় করি। তদর্জনপি সংশয় সামান্যত প্রশ্ন তীর্যম। তাহলে ভগবানকে প্রতিমাকে সংশয় করা যাবে না। তিনি সাক্ষাৎ সাক্ষী গোপাল হেঁটে গেলেন সাক্ষী দেওয়ার জন্য প্রতিমা। আমার মা ছোটবেলায় আমার নাসিকা ছিদ্র করে দিয়েছিল, আমার সেই নাসায় মুক্তা পড়াও। মা যশোদা আমাকে ছিদ্র করে দিয়ে, সেই ছিদ্র আমার মধ্যে আছে, প্রতিমার মধ্যে আছে। মা যশোদার গোপাল আর এই গোপাল ভিন্ন নয়, এক। সাক্ষাৎ বিগ্রহ না, সাক্ষাৎ কথা বলছেন, ভোজন করছেন, সাক্ষী দিচ্ছেন। ভগবান চুরি করছেন ভক্তের জন্য। পরের সঙ্গে যাচ্ছি। প্রভু পূজা মার্গাদি গুরু নাম উত্থায় পরমানন্দম পরমানন্দম আশ্লিষদ উত্তরম। এই সকল কথা শুনিয়া ভগবত পূজাদি মার্গের আদি গুরু সেই শ্রী নারদ মুনি উত্থিত হইয়া পরমানন্দ ভরে আমায় আলিঙ্গন করিয়া উত্তর করিলেন। এ তো গোপকুমার প্রশ্ন বললেন, সব বিগ্রহই কি ভগবান? প্রশ্ন করার সঙ্গে সঙ্গে দেবর্ষিমান নারদ আনন্দ করতে গোপকুমারকে আলিঙ্গন করে এর উত্তর দিচ্ছেন। এখন লিকার মধ্যে
উত্তর দেওয়া হয়ে গেল প্রায়, তথাপি বলছেন নারদ আবার, প্রতিমা যা ময়োদ্দিষ্টা সাক্ষাৎ ভগবতা সমা তাসামর্চন মহাত্মং তাবৎ আস্তাং সুদূরত। নারদ বলিলেন, সাক্ষাৎ ভগবত সদৃশ যে প্রতিমার কথা আমি প্রথমে বলিয়াছি, তাদের অর্চন মাত্র দূরে থাকুক। আদ্যামাধুনিকীং বার্তা স্বধর্মাজ্ঞানপেক্ষয়া সাক্ষাৎ শ্রী ভগবত বিদ্যা ভজতাং কীর্তিমামপি না পাতিত্যাদি দোষ সদ্গুণ এবং মহান মত শিবোত্তমা মতা ভক্তি ফলং যা পরম মহৎ। যারা স্বধর্মাদির অপেক্ষা ত্যাগ করিয়া সাক্ষাৎ ভগবত বুদ্ধিতে প্রাচীন কিংবা আধুনিক প্রতিমা ভজনা করেন বা পূজা করেন, তাহাদের বর্ণাশ্রমাদি ত্যাগজনিত দোষাদি হইতে পারে না, বরং তারা মহান গুণী সঞ্চয় করিয়া থাকেন। যেহেতু ভগবত সেবায় উত্তমা ভক্তি, এই সেবায় পরম মহৎ ফলস্বরূপ। প্রতিমা আধুনিকই হোক আর 10,000 বছর আগেকারই হোক, সব প্রতিমা ফল পূজাতে একই ফল পাওয়া যাবে। অমুক ভগবান অমুক একদম সত্যযুগ থেকে আছে, ওটা পূজা না করলে ভক্তি পাওয়া যাবে না, এরকম না। আপনিও আধুনিক নতুন প্রতিমা স্থাপন করে সেই প্রতিমার পূজা করেন, সেই প্রতিমায় আপনার সঙ্গে কথা বলবে, ভক্তি প্রদান করবেন। এই শ্লোকের টিকা আমরা আগামীকাল আস্বাদন করার চেষ্টা করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সাধুগণ যেখানে যাবে সেখানেই ভগবানের কথা বলবে। আমরা এটা কি করছি তাহলে?